হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের বাসায় আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে দুপুরে। তো এগুলা হচ্ছে চাল হচ্ছে 1 মাস আগের, হ্যাঁ, আর হচ্ছে গোস্ত 1 মাস আগের। একটুখানি গোস্ত রান্না করার পর বাদ ছিল, ওইগুলা ডিপে রাইখা দিছিল। তো ভাবতাছিল কি করব, তো আজকে হইতাছে বিরিয়ানি রাঁধতে চলে আসলাম। তো ফার্স্টেই হচ্ছে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে ওটাকে একটু হালকা ভাজা ভাজা করে চালগুলোও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে ভালো মতন চালটাকেও ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। চালটাকে সুন্দর মতন ভাজা ভাজা করার পরে তো এখানে হচ্ছে আপনারা পানি অ্যাড করে দিবেন। পানি অ্যাড করার পরে, আর এটা হচ্ছে মাটির চুলায় রান্না করা হচ্ছে। আমাদের মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু আসলে অনেক মজা। হ্যাঁ, আর হচ্ছে বিরিয়ানিটাও কিন্তু অনেক মজার। যতই আগের চাল হোক, আগের গোস্ত হোক, কিন্তু বিরিয়ানি কিন্তু সেই মজা হয়েছে, টেস্টি টেস্টি, বুঝছেন? তো এখানে হচ্ছে চাল দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। যখন এটার একটু বলক চলে আসবে, তখন হচ্ছে এখানে গোস্তগুলোও অ্যাড করে দেওয়া হবে। তো এখন ঢাকনাটা উঠে এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু বলক আসবে, এখানে হচ্ছে গোস্তটো দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আগের গোস্ত। ভাইবেন না যে এটা খারাপ হয়েছে বা সুস্বাদু হয়নি, এটা কিন্তু আসলে অনেক মজার হয়েছে, বুঝছেন? তো দেওয়ার পরে এটাকে ভালো মতন ঢেকে দিল। দেওয়ার পরে আমি গরমের মধ্যে কি করব ভাবতেছিলাম, তো বাহিরে চলে আসলাম। আসার পরে এখানে হচ্ছে অনেকগুলো শাক শুকাতে দিয়েছে। তো এই তো দেখেন, আর এই দেখেন আমাদের এখানে কত রোদ। আমি একটু এসে দোলনার মধ্যে একটু বসে একটু দোল খাবো, ঠিক আছে? যেই গরম আছে, কারেন্টও নাই আর হচ্ছে বাতাসও নাই। তো কি করব, গরমের মধ্যে আইসা একটু দোল খাইতেছি, অনেক গরম লাগতাছে। তারপর হচ্ছে দেখেন আজকে বাতাসও নাই, কত গরম। এই সময় ধান পাকে, তো তাই ধানের গরমে অনেক গরম হয়ে যায়। আমাদের বাসায় প্রচণ্ড পরিমাণে রোদ, আবার বাতাসও থাকে, কিন্তু আজকে একটুও বাতাস নাই, অনেক গরমের জন্য। তো আমাদের হচ্ছে ওই যে কাঁঠাল গাছে কতগুলা কাঁঠাল ধরেছে। তারপরে হচ্ছে এগুলা এগুলা হচ্ছে বলেন তো কি গাছ, লিচু গাছ নাকি কাঠ লিচু গাছ, আপনারাই সবাই বললেন দেখা। হ্যাঁ, দেখেন অনেকগুলা ধরছে ফল। আর দেখেন কি রোদ, অনেক রোদ। আর হচ্ছে এখানে একটা মরিচ গাছ আছে, অনেকগুলো মরিচ গাছ আছে, আমার জন্য ভালো হয়েছে, আমি একটু মরিচ বেশি পছন্দ করি। আর এখানে একটা গোলাপি কালার গোলাপ ফুল, হলুদ কালার। আর এখানে দেখেন একটা ফল পেকে আছে। তো হচ্ছে কি, আর এই যে দেখেন এটা একটা পিচ্চি, এটা বেশি জাল, চিল্লায়, মাথাটা খাইয়া আলাই চিল্লাইতে চিল্লাইতে। এই যে আমাদের কাছে পাকা পেঁপে। আর হচ্ছে এখানে হচ্ছে বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে, আরেকটু হলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটা একটু নেড়ে চেড়ে এটা দমে রেখে দিবে। তো আমি হচ্ছে দেখছি যে গাছে হইতেছে, দেখেন কয়টা আমও হয়েছে। এই আমগুলো হচ্ছে কাঁচা থাকতেও মজা লাগে, কিন্তু পাকলে বেশি মজা লাগে। এগুলো দেখাতে দেখাতে অনেক গরম লাগতেছে, আমি তো পুরো গরমে ঘেমেই গিয়েছি। কারেন্টও নাই, কি করব, মাথা পুরো গরম হয়ে গেছে, ভাল লাগে না। এখন আবার রিজভি আইসা পড়ছে আমার কাছে দোলনা খাইতে, ওরও গরমে মন টিকতেছে না। তো কি করব, একটু দোলনা খাইতেছে। রিজভি দোলনা খাইতে খাইতে দেখেন কি করতেছে, একটু ভদ্র দেখতেছেন না? ও কিন্তু একটু ভদ্র না, একটুও ভদ্র না। ও যে চিল্লায় চিল্লায় একেবারে মাথা নষ্ট করে আলায়, বুঝছেন? দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু ওই অনেক দুষ্টু, দুষ্টামানি করে খালি। নিষ্পাপ, কিচ্ছু বোঝে না, দেখতেছেন না? যখন একটা চিল্লান দিব আপনার মাথা অর্ধেক করে আলাইব। তো এই তো এখন হচ্ছে আমাদের বিরিয়ানিগুলোও হয়ে গেছে। তো দেখেন আমি হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি সালাদ, কাঁচামরিচ, একটু লেবু নিয়ে নিয়েছি, কিন্তু খেতে অনেক মজাদার হয়েছে, সুস্বাদু হয়েছে।
আজকের ব্লগ এই পর্যন্তই। ওকে, আল্লাহ।